মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো আমরা সালমান হত্যার বিচার চাই, সুষ্ঠুভাবে তদন্ত করে সালমান শাহ যেন হত্যার বিচার হয়। কারণ আজকে থেকে 29 বছর আগে অতিরিক্ত জনপ্রিয়তার কারণে এবং সালমান শাহের বউ, সালমান শাহের যে স্ত্রী ছিলেন তখনকার সময়ে সেই সামিরাও পরকীয়ায় লিপ্ত ছিলেন, আসক্ত ছিলেন। সালমান শাহ চলচ্চিত্র নিয়ে কাজ করতেন এবং তিনি পরকীয়া আসক্ত ছিলেন, তখন সালমান শাহ বাধা দিয়েছিলেন। এমনকি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে, ডনের সাথে, অসংখ্য পরপুরুষের সাথে তিনি রাতে ঘুমাতেন, রাত কাটাতেন। একজন স্বামী হিসেবে তিনি সেটা কিভাবে, বাংলাদেশের একজন সুপারহিট নায়ক, তিনি কখনো চাইবেন না যে তার বউ পরকীয়া করুক। তখন তিনি তার বউকে তালাক দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি সালমান শাহ তখনই স্বামীরা বুঝতে পেরেছিলেন সালমান শাহ তাকে ছেড়ে দিবে এবং বিভিন্ন ভাবে সে পরিকল্পনা শুরু করে দিয়েছে। এবং এবিসিতে একটা চক্র ছিল, যাদের ছবি সিনেমা হলে তখন আসলে চলতো না, সালমান শাহের ছবির ওই মাফিয়া গ্রুপ ছিল, মাফিয়ার চক্র ছিল। তখন এই মাফিয়ার চক্রকে তারা লিলিয়ে দিয়ে সালমান শাহের ঘরের দরজা ভেঙে তারা ঘুমন্ত অবস্থায় ঢুকে তারা ঝাঁপিয়ে পড়েছিল সালমান শাহের উপরে এবং তাকে ধরে বালি দিয়ে, তারপরে গলা পেঁচিয়ে, তারপরে ইনজেকশন পুশ করেছিল, দুটি ইনজেকশন পুশ করেছিল এবং পুশ করে তাকে হত্যা করে তারপরে তাকে ফেলে সাথে ঝুলিয়ে তারপরে তাকে আবার ওখান থেকে নামিয়েছিল। যখন পুশ ম্যাডাম করা হয়েছিল তখন তিনি কিছুটা জীবিত ছিলেন, যে পুশ ম্যাডাম করেছে সেখান থেকে বিভিন্নভাবে রিপোর্ট আসছে। যার কারণে এখন অপমৃত্যু মামলা ছিল দীর্ঘ এত বছর, এখন অপমৃত্যু মামলাকে পরিহার করে নতুন ভাবে তারা হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে। এবং সরকার আসে, সরকার যায়, মাফিয়া চক্রের বিচার কেউ করে না, তাদের কোটি কোটি টাকা আছে। এই মামলার জন্য আমরা যতটুকু জানি 30 থেকে 40 কোটি টাকা ব্যয় করা হয়েছে এত বছরে, এই মাফিয়ারা ব্যয় করেছে সালমান শাহকে দামা চাপা দেওয়ার জন্য। এখন নতুন সরকারের আসার পরে নতুন জজ, পুরাতন জজের বাতিল হয়েছে, নতুন জজের আগমন করেছে। তিনি বলছেন না, আমরা এইটাকে তদন্ত করবো, সঠিকভাবে দেখবো। দেখে তারা খোঁজখবর নিয়ে দেখেছেন হত্যা। এখন যাতে সামিরা ডন এরা যাতে কেউ যাতে পালিয়ে না যেতে পারে, তার জন্য অবশ্যই সরকারের পদক্ষেপ নিতে হবে। তাদের মোবাইল বন্ধ, তারা পালানোর পরিক্রমায় রয়েছে। সিলেট থেকে আমাদের একটাই দাবি, সালমান শাহ আমাদের রত্ন, আমাদের সিলেটের অহংকার। সিলেটে যদি একটি মাত্র পরিবার থেকে থাকে তাহলে সালমান শাহ পরিবার, সালমান শাহ নাম। আমরা চাই এই সিলেটকে কলঙ্ক মুক্ত করতে চাই। কলঙ্ক মুক্ত করতে হলে আমাদের কি করতে হবে? বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে, শুধু সিলেট না, পুরো বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। তারপরে সিলেটে যেতে হবে। আমরা চাই যে সিলেটের আমাদের একটাই দাবি যেন সালমান শাহ হত্যার বিচার হয়, যারা যারা এর সাথে জড়িত তাদের জন্য ফাঁসি দেওয়া হয়। থেকে কখনো যাবো না এবং সিলেটবাসী কি রত্ন হারাইছে আমরা ধীরে ধীরে টের পাচ্ছি। আমি আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি। একটা